আমি আর কি শয়তান, আমার থেকে বড় বড় শয়তান দেখেন বসে আছে। কি আমার থেকে বড় বড় শয়তান এরকম তো বসে আছে। আমরা সুখের সময় আমরা আল্লাহকে অনেক সময় ডাকি না। বান্দা যখন সুস্থ আছে, সবল আছে, তখন আল্লাহকে ডাকছে না। যখন দুর্বল হচ্ছে, যখন বিপদে পড়ছে, তখন আল্লাহকে ডাকছে। কি যখন বিপদে পড়ে তখন বলে মাথার উপরে একজন আছে আল্লাহ, উনি ঠিক কিনারা করবে। যখন সবল আছে, সুস্থ আছে, তখন বলছে কি, তখন ডাকার দরকার নেই। বিপদে পড়েছে, সবাই তার পরামর্শ দিচ্ছে আল্লাহর কাছে খা, বান্দা তোর কিছু করতে পারবে, তুই আল্লাহর কাছে খা। কিন্তু যখন সবল আছে, সুস্থ আছে, তখন কেউ পরামর্শ দিচ্ছে না, এখন আল্লাহকে ডাক। বিপদে যখন পড়ছে তখন বলছে তুই আল্লাহকে ডাক। হাদিস পাকের ভিতরে এসেছেন, কিতাবের ভিতরে এসেছেন, জালালউদ্দিন রুমি হুজুরের কাছে একজন ব্যক্তি থাকতেন, বহুদিন থাকতেন। তা জালালউদ্দিন রুমি হুজুর কিছু আমল করলেন যে পশু পাখির ভাষা তিনি কিছুটা বুঝতে পারে, অনুভব করতে পারে। পশু পাখির ভাষা তিনি অনেকটা বুঝতে পারতেন। ভক্তদেরকে বলতেন, বাবা এই পাখিটা এই বলে যাচ্ছে, এই পাখিটা এই কথা বলছে, অমুক কুকুরটা এই কথা বলছে। ভক্ত সেদিনে শুনে অবাক হয়ে যেত। একজন ভক্ত বললেন, হুজুর আপনি কি এমন আমল করেন যার বিনিময়ে আপনি পশু পাখি সকলের ভাষা বুঝতে পারেন? আপনি একটু আমাকে শিখিয়ে দেন তো। তো জালালউদ্দিন রুমি হুজুর বললেন, এই তুই এটা সইতে পারবি না, তুই এটা নিতে পারবি না। বলে হুজুর আপনি আমাকে শেখান, আমি ঠিকই নিতে পারবো। বলে বেটা আমি বলছি তুই সইতে পারবি না, তুই নিতে পারবি না। বলে না, এই নাছর বান্দা শুনবে না। তা জালালউদ্দিন রুমি হুজুর আমলটা বলে দিলেন, সে আমল করলেন। আমল করার পরে ঠিক 41 দিন আমল করার পরে তার বাড়ি 41 দিন পরে খেতে বসবে। দুপুরের সময় দুটো রুটি নিয়েছে, আর দুটো কুকুর এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। দুটো কুকুর এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে। জালালউদ্দিন রুমি হুজুর চিন্তা করছে, কুকুর দুটো যখন এসে দাঁড়িয়েছে আর দুজনা ঝগড়া করছে, দুটো কুকুর ঝগড়া করছে। কি ঝগড়া করছে? ও তো সেই আমলটা শিখেছে, কুকুরের ভাষা, পশু পাখির ভাষা বুঝতে পারবে। একটা কুকুর আরেকটা কুকুরের বলছে, ভাই তুই আমার বাড়িতে কেন এলি? তুই আমার মালিকের বাড়িতে কেন এলি? আমি তো এই বাড়িতে প্রত্যেকদিন খাই, তুই আজকে আমার এই বাড়িতে আসলি কেন? বলে ভাই আমি যার বাড়িতে খেতাম, যার বাড়িতে গিয়ে থাকতাম, ওরা তো সব চলে গেছে কুটুম বাড়ি, এই জন্য তোর বাড়িতে এসি। ভাই তুই মনে দুঃখ করে নিস, আজকের খাবারটা দুজন একসাথে খাবো। জালালউদ্দিন রুমি হুজুরের এই ভক্ত বুঝতে পেরে বলছে, দুজনা দুটো কেটে দুভাগ করে ছুঁড়ে দিয়েছে। তো এর ডন মতো কুকুর যে পাশের বাড়ি থাকতো, ডন মতো কুকুর এ দুটো রুটি দুটো ভাগ একাই নিয়ে নিয়েছে, নিয়ে দুটো খেতে শুরু করেছে। জালালউদ্দিন রুমি হুজুর দেখছেন এই এর বাড়িতে যে কুকুরটা খেত, ও ওকে বলছেন, এই তুই একা যদি দুটো ভাগ সব খেয়ে নিবি, আমি খাবো কি? বলে ভাই তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, তোর ভাগ্যে অনেক কিছু আছে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি হুজুর ভক্ত সেদিনে দেখো অবাক হয়ে গেলেন। ওই কুকুর আর একটা কুকুরকে বলে, ভাই শোন, তুই চিন্তা করিস না, তোর বাড়ির মালিক যে রয়েছে ওর খাবার যেটা দিয়েছে আজকে আমি খেয়ে নিয়েছি, অতএব চিন্তা করিস না। তোর বাড়ির মালিকের একটা বড় গরু আছে, ওই গরুটা 6 দিনের ভিতরে মারা যাবে, ও মালিক নিয়ে ভাগারে ফেলে দিয়ে আসবে, আমরা দুজনা প্রতিযোগিতা করে গিয়ে খাবো। 6 দিনের ভিতরে গরুটা মারা যাবে, ও ফেলে দিয়ে আসবে, আর আমরা দুইজন মিলে প্রতিযোগিতা করে খাবো। বাড়ির মালিক তো সব বুঝতে পারতেছে, ওদের ভাষা ও তো শিখেছে, সব বুঝতে পারছে। চিন্তা করছে আল্লাহ আমার গরুটা মরে যাবে। হ্যাঁ, জালালউদ্দিন রুমি হুজুরের কাছে গেলে বলে, হুজুর আমার গরুটা মরে যাবে, ঠিক কুকুরটা খেতে দিয়েছি, কুকুরটা এইভাবে বলছে। বলে না, কুকুরটা মরলে হবে, তার আগে একটা ব্যবস্থা করতে হবে। কেউ বাজারে নিয়ে গিয়ে গরুটা বিক্রি করে দিয়েছে। গরুটা বিক্রি করে দেওয়ার পরে পরের দিন আবার ঠিক দুপুর বেলা খেতে বসবেন, দুটো রুটি নিয়ে কুকুর দুটো এসে হাজির। দুজনা দুভাগ করে দিলেন। সে ডন মতো কুকুর এসে সব একাই দুটো খেয়ে নেছে। এবার কে বলছে, ভাই তুই কালকের খেলি ফের আজকের তুই বলছিস, তুই কালকের খেলি ফের আবার আজকের বলছিস, এই আজকের খানাটাও তুই খেয়ে নিলিস। বলে ভাই তুই চিন্তা করিস না,
তুই দুঃখ করিস না ভাই, আমার খুব খিদে লেগেছে ভাই, আমার বাড়ির মালিক চলে গেছে, এক কাজ কর, এই তোর বাড়ির মালিকের যে ঘোড়াটা আছে ওটা মরে যাবে, ও ফেলে দিয়ে আসবে, আমরা দুজনে মিলে খাবো। বলে তুই কালকে গরুর কথা শোনালি, সে তো গরু মালিক তো বিক্রি করে দিয়েছে, আবার আজকে ঘোড়ার কথা শোনাচ্ছিস। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমির ভক্ত ওই সময় ঘোড়াটাকে নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসলেন। পরের দিন দ্বিতীয় দিন আবার যখন তিনি খেতে বসবেন, ওই দুটো কুকুরকে দুটো রুটি যখন ছুড়ে দিলেন, দুটো কুকুর দুটো রুটি, ওই সময় সেই ডন মতো কুকুরটা এসে দুটো ভাগ একাই খেয়ে নিলেন। সেদিন ওই কুকুর আর কুকুরকে বলে, ভাই দুঃখ করিস না, মনে কষ্ট দিস না, ওরে ভাই শুনে রাখ, বাড়ির মালিক তোর গরু তো বিক্রি করে দিল, বাড়ির মালিক তো ঘোড়ার কথা শোনালি, ঘোড়া তো বিক্রি করে দিল। ওই কুকুরের দিনে শোনায়, ভাই ঘোড়া বিক্রি করে দিয়েছে তো কি হয়েছে, গরু বিক্রি করে দিয়েছে তো কি হয়েছে, 3 দিনের ভিতরে বাড়ির মালিক মারা যাবে, ওর বাড়ির মালিক মারা যাবে, ও মারা যাওয়ার পরে যে অ্যারেঞ্জমেন্ট গুলো হবে, খাদ্য খাবারের ব্যবস্থা হবে, যে খাবার গুলো বেশি হবে ওটা একটা নর্দমায় ফেলে দেবে, দুজনাই মিলে ভাগ যোগ করে খাবো। এক জায়গায় ফেলে দেবে, দুজনে মিলে খাবো। একটা জায়গায় বিয়ে হলে বা কোনো জায়গায় অনুষ্ঠান বাড়ি হলে এই কুকুরদের আবির্ভাব হয়, অনেকগুলো কুকুর এসে দাঁড়ায়, যে জায়গায় খাবার গুলো ফেলে দেওয়া হয়। বাড়ির মালিক চিন্তায় পড়বে না, পড়বে না, যেহেতু গরুর কথা বললো, গরু ঠিকই যেটাই বিক্রি করেছে, যে কিনেছে তার কাছে মারা গেছে। ঘোড়ার কথা বলেছে, ঘোড়া তো সেই 6 দিনের ভিতরে মারা গেছে, এখন আবার আমি নাকি মারা যাবো। সে জালালউদ্দিন রুমির কাছে গেলেন, আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি হুজুরের কাছে গিয়ে জানিয়ে দিলেন, হুজুর আমার বড় ভুল হয়ে গিয়েছে, বড় অন্যায় হয়ে গিয়েছে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি হুজুর সেদিনে জানিয়ে দিলেন, ওরে ভক্ত তোমাকে আমি জানিয়েছিলাম, না 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 তুমি এটা নিতে পারবে না, তুমি এমন সইতে পারবে না। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি হুজুরকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আমার গরুর কথা জানিয়েছিল, আমার গরুটা তো ঠিকই মারা গেল, ঘোড়ার কথা জানিয়ে দিল, ঘোড়া তো ঠিকই মারা গেল, হুজুর এখন আমার বাড়ির আঙিনায় সেই কুকুর জানিয়ে গেল আমি নাকি 3 দিনের ভিতরে মারা যাব, হুজুর আপনি আমাকে বাঁচান, আমি কিভাবে হায়াত আরো আমার বৃদ্ধি হবে, হুজুর একটু উপায় বলে দেন। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি হুজুর সেদিনে জানিয়ে দিলেন, ওরে ভক্ত তুমি শুনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওই গরুর বালা দিয়ে, তোমার ওই গরুটাকে নিয়ে, ওই গরুর হায়াতটাকে কেটে তোমার হায়াত একটু বাড়াতে চেয়েছিল, কিন্তু তুমি চালাকি করে গরুটা তো বিক্রি করে দিলে। গরুটা হায়াত কেটে তোমার একটু হায়াত বাড়াতে চেয়েছিল, তুমি তো সেই গরুটা বাজারে বিক্রি করে দিলে। আবার যখন তোমার ঘোড়াটা নিল, তুমি সেই ঘোড়াটাও বিক্রি করে দিলে। এখন আমার কিছু করার নেই। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি হুজুরের এই ব্যাখ্যা শুনে সেদিন অবাক হয়ে গেলেন। আমাদের অনেক সময় এরকম হঠাৎ হাঁস মরে যাচ্ছে, হঠাৎ মুরগি মরে যাচ্ছে, এই যায় না, হঠাৎ হাঁস মরে যাচ্ছে, হঠাৎ মুরগি মরে যাচ্ছে, হঠাৎ গরু ছাগল অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা মনে করি যে এগুলো আমাদের বালা, না, এগুলো আমাদের ভালোর জন্য হয়, এগুলো কি আমাদের ভালো ইয়াতের জন্য হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक कि जैसा कोई नहीं। जिस वक्त ने देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गए शहीदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, मेरे रसूल पाक
कि जैसा कोई नहीं मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। भीख मांगने जो आया झोली को भर दिया, मांगने वाले को सुल्तान कर दिया। खाली दरे हुजूर से, खाली दरे हुजूर से लौटा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा रूहुल अमीन जा पे सिदरा पे थम गए, सिदरा से भी आगे देखो सागे उमम गए। रूहुल अमीन जा पे सिदरा पे थम गए, सिदरा से भी आगे देखो सागे हम गए। पहुंचा जगह रसूल पाक, पहुंचा जगह रसूल पाक, पहुंचा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यिदिना। सामने दिखे सुबह 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 अब पीछे दिखे सुबह 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 জলসার বসার একটা সুন্দর আদব আছে। তোরা বাচ্চাগুলো সব সামনে দেশো, বড়গুলো সবাই সামনে। হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা শরীফে মদিনার মসজিদে বসে বসে একদিন সাহাবা ভাইদেরকে কিছু ওয়াজ নসিহত করে শোনাচ্ছেন। তো একজন ব্যক্তি আসলেন, এসে সবাই ওয়াজ শুনছে, আর সে এসে শুধু উসপাস করছে, একবার এদিক একবার ওদিক। কিছু কিছু লোক আছে বলে তুই তাড়াতাড়ি ছাড় দেন ভাই, ওয়াজটা বাদ দিয়ে দোয়াদানি কর, ঘর যায় গিয়ে ঘরে গিয়ে ঘুমোই, তাই না? তো কিছু লোক খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে সেই লোকটা বারবার শুধু উসপাস করছে। তো কিছুক্ষণ পরে বলছে ভাই তুই উই করছিস কেন, কি হয়েছে বলতো দেখি। তা খলিফা ওমরের ওয়াজ শুনে সবাই চোখ দিয়ে পানি আসছে, আর ও বলছে হুজুর ওয়াজ ভালো হচ্ছে না। কার বলছে? খলিফা ওমর কে বলছে হুজুর ওয়াজ ভালো হচ্ছে না। তা বলে ওয়াজ ভালো হচ্ছে না? সবাই তো রেগে আগুন, বলে আরে কাকে কি বলছিস? তা বলে ওয়াজ ভালো হচ্ছে না, বলে আমি কিছু ওয়াজ করব। খলিফা ওমরের কে লাভি আর ওর ওয়াজ শুনবে? তা বলে তুই সামনে আয়। সাহাবায়ে কেরামরা সবাই রেগে গেলেন, সাহাবায়ে ভাইরা সবাই রেগে আছে যে খলিফা ওমরের মতো ব্যক্তি লাভি নাই ওর ওয়াজ শুনবে। তো ও প্রথম উঠে ওয়াজ শুনছে, ওয়াজ শুরু করেছে। কি ওয়াজ করছে? যে আমি না দেখা জিনিসকে বেশি বেশি করে সাক্ষ্য দিই, মানে তুই দেখিনি শুনিনি সেই জিনিস সাক্ষ্য দিবি, মেনে নেবে কেউ? বলে আমার প্রথম নম্বর ওয়াজ এটা। দ্বিতীয় নম্বর ওয়াজ হলো আমি ফিতনাটাকে বেশি করে পছন্দ করি, ফিতনা পছন্দ করি, আর আমি হকটাকে ঘৃণা করি, হকটাকে ঘৃণা করি। কিন্তু কোরআন শরীফে বহু জায়গায় এসেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, বহু জায়গায় এসেছে যে তোমরা সদা সর্বদাই নেক আমল করো, হক পথের প্রতীক হও, কিন্তু এই হকটাকে ঘৃণা করে বলছি। আবার
ফিতনাটাকে, যেখানে আল্লাহ নবী বলেছেন ফিতনা থেকে তোমরা দূরে সরে থাকবে, এ বলছে ফিতনাটাকে আমি পছন্দ করি। খলিফা ওমর এই ওয়াজ শোনার পরে মাথা আগুন, সাহাবারা সবাই উঠে দাঁড়িয়ে গেলেন। তোকে বললেন ভাই তুমি যে ওয়াজটা করেছো ভুলটা স্বীকার করে নাও যে আমি ভুলবশত বলে ফেলেছি, আমাকে ক্ষমা করতে। বললো না, আমি যেটা বলেছি সেটা ঠিক। ওকে 3 দিন বেঁধে রাখলেন, বলে তো 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে তোর নিজের ভুলটা তুই স্বীকার করে দিবি। যখন বেঁধে রাখলেন, রাত হয়ে গেল। রাতের বেলা খলিফা ওমর স্ত্রীকে এসে আব্দুল্লাহর মাকে ডেকে বলছেন, আব্দুল্লাহর মা আমাকে খেতে দাও। সামনে খেতে দিলেন, মনটা বড় মলিন হয়ে আছে বিবি। আব্দুল্লাহর মাকে বলছেন, আব্দুল্লাহর মা তুমি প্রত্যেকদিন হেসে হেসে আমাকে খেতে দাও, খুশি মনে খেতে দাও, আজকে তোমার মুখটা মলিন কেন? তো চুপ আছে, বলে হুজুর আপনি খেয়ে নেন। বলে না, বলতে হবে কি হয়েছে। খলিফা ওমর স্ত্রী সেদিনে জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী সাহাবা খলিফা ওমর, ও নবী সাহাবা খলিফা ওমর, তুমি যাকে জেলবন্দি করে রেখে দিয়েছো, ও খলিফা ওমর, একটা বার কি তুমি তার বাড়ির খবর নিয়ে দেখেছো? সে অন্যায় করেছে, জেলবন্দি করেছে, আবার তার বাড়ির খবর নেবে কেন? আমাদের সাথে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, ওর নামে কেস করে থানায় গ্যারেজ করে দিস, আবার তার বাড়ি এই খেতে দিতে যাবো, তার বাড়ি খৈনি দিয়ে যাবো, তাই না? নাকি মার খেতে যাবো? আল্লাহর নবী সাহাবা খলিফা ওমরের বিবেকটা নাড়া দিল। খলিফা ওমর সেদিন অবাক হয়ে গেলেন, না না না, যাকে আমি জেলবন্দি করে রেখে দিলাম ওর বাড়ির তো সত্যিকারের খবর তো আমি নিলাম না। বিবি সাহেবা সেদিনে জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী সাহাবা ওমর, যাকে তুমি জেলবন্দি করে রেখে দিয়েছো ওর বাড়ির খবর কি তুমি একটা বার নিয়ে দেখেছো? হয়তো ওর জন্য ওর বাচ্চারা না খাওয়া অবস্থায় পড়ে আছে, ও উপার্জন করে নিয়ে গেলে তারপরে ওর বাড়ির খানা জুড়বে। ও নবী সাহাবা ওমর, ও আল্লাহর নবী সাহাবা ওমর, একটা বার তার বাড়ির খবরটা নিয়ে তুমি দেখো। খলিফা ওমর যখন কারাগারের কাছে চলে আসলেন, ওই কয়েদিকে ডেকে বললেন, ভাই তোমার বাড়ি কোথায়? ওই কয়েদি সেদিন একটা পাহাড় এলাকায়, ওই পাহাড় এলাকার খবর তিনি জানিয়ে দিলেন যে অমুক পাহাড়ের নিচে আমার একটা ছোট্ট কুটির রয়েছেন। বিবি সাহেবার কাছে চলে আসলেন, ও আব্দুল্লাহর আম্মা জান, ওরে আব্দুল্লাহর আম্মা জান, তুমি আমার বাড়িতে যা খাদ্য খাবার রয়েছেন এই খাবারগুলো একটা পুটলি করে বেঁধে দাও। আল্লাহর নবী সাহাবা খলিফা ওমর ওই গভীর রাতের রজনীতে ওই খাদ্য খাবারগুলো নিজে মাথায় করে বেঁধে নিয়ে ওই সময় তিনি মরুভূমি এলাকায় তিনি চলতে লাগলেন। এই গভীর রাতের রজনীতে পাহাড়ের পর পাহাড় তিনি টপকে টপকে চলে গেলেন। একটা পাহাড় তিনি টপকে বড় ক্লান্ত হয়ে গেলেন। ওই সময় একটা বেগনা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ, গুনগুনে কান্নার আওয়াজ তিনি শুনতে পায়। খলিফা ওমর এই সময় দেখে অবাক হয়ে গেলেন, এই গভীর রাতের রজনীতে এই পাহাড়ি এলাকায়, এই দুর্গম পাহাড়ি এলাকায় কোথায় থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। খলিফা ওমর সেদিন অবাক হয়ে গেলেন, যেদিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসে ওই দিকে তিনি চলে গেলেন। আল্লাহর নবী সাহাবা খলিফা ওমর ওই সময় পাহাড়ি এলাকায় গিয়ে তিনি দেখতে পেলেন ছোট্ট একটা কুঠুরি রয়েছেন। ওই কুঠুরির কাছে তিনি গিয়ে দরওয়াজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ওগো ঘরওয়ালারা, ও ঘরওয়ালারা, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আপনাদের বাড়ির হাল জিজ্ঞাসা করতে আসলাম। সালাম দিয়ে বললেন, দরওয়াজাটা খুলে দাও, আমি আপনাদের বাড়ির হাল জিজ্ঞাসা করতে এসেছি।